এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে থমকে গেছে দেশের রপ্তানির প্রধান চালিকা শক্তি পোশাক খাত। গ্যাস সংকটে বন্ধ প্রায় বেশিরভাগ কারখানার উৎপাদন। এ সংকটের মধ্যেই শিল্প কারখানায় সিএনজি গ্যাস সরবরাহ বন্ধে তিতাসের এক সার্কুলারে শিল্পাঞ্চলের উৎপাদন কমেছে 90% বেশি। সমস্যার দ্রুত সমাধান না হলে রপ্তানি হোঁচট খাওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতাও অনিশ্চয়তার উদ্বিগ্ন রপ্তানিকারকরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। মহেশখালীর ভাসমান একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি ও অগ্নিকাণ্ডের সরাসরি প্রভাব পড়েছে শিল্প কারখানায়। জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে অন্তত ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাসাবাড়ির রান্না শুধু নয়, স্থবির হয়ে পড়েছে কারখানার উৎপাদনও। যেখানে আমাদের প্রোডাকশন টার্গেট প্রত্যেক দিন 85 থেকে 90 টন, সেখানে আমরা প্রোডাকশন টার্গেট এখন 0। আমরা সকালে আসছি আর ফিঙ্গার করে বিকালে অফিস থেকে চলে যাচ্ছি, সারাদিন বসে থেকে। আর 14 থেকে 15 দিন যাবৎ ফ্যাক্টরিতে গ্যাস প্রেশার টোটালি 0, যার কারণে আমরা ফ্যাক্টরি প্রতিনিয়ত বন্ধ রাখছি এবং ওয়ার্কারদেরকে প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি। গ্যাস সংকট চরমে ওঠায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের শিল্প কলকারখানা। বেশিরভাগ কারখানার উৎপাদন নেমেছে তলানিতে। নারায়ণগঞ্জ, বিশেষ করে রূপগঞ্জ এলাকায় আমরা কিন্তু গ্যাসের স্বল্প চাপ পাচ্ছিলাম। যেখানে আমাদের দরকার 10, সেখানে আমরা পেতাম 5, 4, 3। কিন্তু গত 7 থেকে 8 দিন যাবত সেখানে শূন্যের কোঠা চলে গেছে। এর ফলে আমাদের মেম্বার মিলগুলো তাদের ফ্যাক্টরি চালু রাখতে পারতেছে না এবং তাদের ফ্যাক্টরি টোটাল শাটডাউন। ইন্ডাস্ট্রি যদি এইভাবে উৎপাদন ব্যাহত হয়, কয়দিন পরই উৎপাদন ব্যাহত হয়, তাহলে তো আলটিমেটলি গিয়া রপ্তানি বাধাগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি এরপরে কী হয়, শিপমেন্ট যখন ঠিকমতো দিতে পারছে না বায়ার, তখন ডিসকাউন্ট চাইবো অথবা এয়ার শিপমেন্ট চাইবো। তো এয়ার শিপমেন্ট গেলে তো আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই। তো যখন এত বড় একটা শর্টফল তৈরি হবে, 2 দিন পরে ব্যাংক তখন বলবে ওভারডিউ হয়ে গেছে, তোমার সমস্ত কার্যক্রম বন্ধ। বস্ত্র খাতের মিল মালিকরাও বলছেন, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে ভুক্তভোগী এখন প্রায় 90% শিল্প কারখানা। এই সংকটের মধ্যে শিল্পাঞ্চলে সিএনজি সরবরাহ বন্ধে তিতাসের নতুন নির্দেশনাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। যেখানে তিতাস গ্যাস দিতে পারছে না, ব্যর্থ তারা, সেখানে আমরা সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে চালাবার চেষ্টা করছি, মানে বেঁচে থাকার চেষ্টা করছি। সেটাকেও তারা চিঠি দিয়ে না দেওয়ার জন্য চিঠি দিয়ে নির্দেশনা দিয়েছে। এটা কতটুকু অমানবিক, এবং তাহলে আমার ইন্ডাস্ট্রিকে তাহলে বন্ধ করে দিব, বলুক তাহলে যে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই আমরা। আমাদের সকল ফ্যাক্টরি বন্ধ এবং আমাদের বায়াররা প্রতিনিয়ত আমাদের মেল দিচ্ছে, জানাচ্ছে যে তোমার এলাকাতে গ্যাসের সমস্যা আছে কিনা। আমাদের অনেক মিল কিন্তু আসলে বায়ারদের এই কথাগুলো পোস্ট বলতেও পারতেছে না, কারণ এর ফলে দেখা যাবে তাদের একটা আমাদের প্রতি নীতিবাচক একটা সন্দেহ হবে এবং এই অর্ডারগুলো অন্য দেশে চলে যাবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়ার তাগিদ দেন কারখানা মালিকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।